উঠো, জাগো, নিজের পাওনা নিজে বুঝে নাও। যতক্ষণ না নিজের লক্ষ্যে পৌঁছাবে ততক্ষণ থেমে যেও না। জয় হিন্দ। মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গেল। মাধ্যমিকের পর মোটামুটি 3 ধরনের ছাত্রছাত্রী কি করবে, কি নিয়ে পড়াশোনা করবে। ছাত্রছাত্রী যেরকম চিন্তায় থাকে এবং এই বিষয়ে গাইড খুঁজে, তেমনি অভিভাবকরাও তাদের ছেলে মেয়েদের নিয়ে চিন্তায় থাকে। সেই বিষয়ে আজকে আলোচনা, দেখতে থাকুন ডিএলজি সত্যের সন্ধানে। মাধ্যমিকে মোটামুটি 3 ধরনের ছাত্রছাত্রী থাকে। অনেক এক্সপার্ট এবং আমার জীবনের অভিজ্ঞতায় বলছি। প্রথমত সেই স্টুডেন্টরা যারা জীবনের প্রথম থেকেই একটি সুনির্দিষ্ট লক্ষ্য ছিল এবং তারা ভালো করে পড়াশোনা করে, ভালো রেজাল্ট করেছে এবং তারা মেধাবী স্টুডেন্ট হয়ে ওঠে। দ্বিতীয়ত মিডিয়াম স্টুডেন্ট, যাদের সুনির্দিষ্ট লক্ষ্য থাকে না, তারা মোটামুটিভাবে ভালো রেজাল্ট করে এবং মোটামুটি স্টুডেন্ট তারা হয়। তৃতীয়ত যাদের রেজাল্ট মোটামুটি অর্থাৎ শুধুমাত্র পাস হয়, তাদের কোনো লক্ষ্য থাকে না, তারা পাস হওয়ার জন্য পড়াশোনা করে এবং স্কুলে আসা যাওয়ার মধ্যেই তাদের আনন্দ। এই 3 ধরনের ছাত্রছাত্রীরা 11-12 কিভাবে পড়লে তার জীবন আরো উন্নত হবে, আরো ভালো হবে, সেই বিষয়ে আলোচনা যাওয়ার আগে অবশ্যই অভিভাবকদের উদ্দেশ্য বলবো, মাধ্যমিক পরীক্ষা জীবনের সবথেকে বড় পরীক্ষা নয়, এটা হলো তাদের জীবনের প্রথম একটি পরীক্ষা। তাই অবশ্যই এখন ছাত্রছাত্রীদের পাশে আপনারা থাকেন, তাদের মন ভেঙে দিবেন না, তাদের সাহায্য করেন। তাদেরকে বলবেন না তুই পারবি না, তুই খারাপ করেছিস, কেন করলি, কি হয়েছিল তোর, তাকে সাহায্য করুন। আমরা যারা পরীক্ষা দিয়ে এসেছি এবং জীবনে আমরা অনেকটা বড় হয়ে গেছি বয়সে, তারাও আমরা জানি যে জীবনে কোনো এক পর্যায়ে যদি জীবনকে সঠিকভাবে বোঝা যায় যে আমার কি করা দরকার ছিল, তাহলে ওই মানুষটা বা ওই ছাত্রছাত্রীরা তার জীবনের সাফল্য পাবেই পাবে। এখন 3 ধরনের ছাত্রছাত্রীরা আগামী 2 বছর 11-12 কি করে পড়াশোনা করলে তাদের জীবনে আরো তারা সফলতা অর্জন করতে পারে। প্রথমত যে মেধাবী ছাত্রছাত্রীরা যাদের নির্দিষ্ট একটি লক্ষ্য ছিল, তারা অবশ্যই তাদের সামর্থ্য বুঝে, তাদের অর্থনৈতিক ব্যাপার স্যাপার বুঝে, তার বাবা মার পরিস্থিতি বুঝে, তার সাপোর্ট বুঝে সে তার পছন্দ মতো সাবজেক্ট নিয়ে এগিয়ে যেতে পারে। অবশ্যই যদি তার পছন্দ মতো সাবজেক্ট নিয়ে এগিয়ে যায় তাহলে সে জীবনে ইতিহাস গড়তেই পারবে। আর যারা মিডিয়াম স্টুডেন্ট রয়েছে, মিডিয়াম স্টুডেন্টরা মধ্যে যারা উচ্চ মিডিয়াম অর্থাৎ ভালো, তারা আরও চেষ্টা করে সুনির্দিষ্ট লক্ষ্য তারা রেখে তারা এই 2 বছর পড়াশোনা করো। এতে তার পছন্দ মতো যদি মনে করে যে সায়েন্স নিয়ে পড়তে পারে, তবে তাকে এই সিদ্ধান্তে আসতে হবে যে আমি কিছু করবই করব এবং আমি পারবো। তাহলে সে মিডিয়াম থেকে উত্তীর্ণ হয়ে মেধাবী পর্যায়ে যেতে পারে। আর যারা নিম্ন মিডিয়াম, তারা অবশ্যই এখানে পড়াশোনা করে, ভালো করে পড়াশোনা করে এবং লক্ষ্য নিয়ে, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে যে না যা হবার হয়েছে এবার ভালো কিছু করবই, তাহলে তারাও 11-12 ভালো রেজাল্ট করে অনেক কিছু করতে পারে। আর যারা মোটামুটি পাস হয়েছে, রেজাল্ট মার্কস তেমন ভালো হয়নি, তারা অবশ্যই 11-12 আর্টস বা কমার্স নিয়ে তারা ভালো রেজাল্ট করতে পারে এবং জীবনে আরও তারা উন্নতি করতে পারে। কেননা বোর্ডের কোথাও আর্টস কমার্স নেই, সেখানে বলা হয়েছে সাবজেক্ট, কার কোন ভালো সাবজেক্ট, সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে সে অনেক কিছু হতে পারে। যদি আর্টস নিয়েও কেউ পড়াশোনা করে, কমার্স নিয়েও পড়াশোনা করে, সায়েন্স নিয়েও পড়াশোনা করে, ইভেন আর্টস, বারবার আমি আর্টস বলছি, আর্টস নিয়েও পড়াশোনা করে, অবশ্যই সে ডিগ্রিধারী হয়, পড়াশোনা করে, ভালো পড়াশোনা করে, সে সেখানে টিপিএসসি, টিসিএসসি, আইসিএসসি অনেক এক্সাম দিতে পারে এবং যত বড় বড় অফিসার প্রায় সমস্ত এক্সাম সে ক্র্যাক করতে পারবে যদি সে যদি এখানেও ভালো করে পড়াশোনা করে, তার আরো 2 বছর সে কাজে লাগায়। কিন্তু অভিভাবকরা ভাববেন না
আপনাদের ছেলে মেয়েদের এখানে রেজাল্ট খারাপ হয়েছে, এই জন্য তারা খারাপ হয়ে গেছে। আপনারা তাদের পাশে থাকুন। জীবনে যদি একটা ছাত্র জেনে ফেলে সে কি করবে, কিভাবে করবে এবং কেন করবে, সেই ছাত্রকে আর আটকানো রাখা যায় না। সেই ছাত্র উন্নতি করবেই করবে। তো ছোটবেলা থেকে একটা লক্ষ্য গঠন করা অনেক বড় বিষয়। তাই যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পর্যন্ত যাদের কোনো লক্ষ্য ছিল না, তোমরা যেই পর্যায়ের স্টুডেন্ট হয়ে থাকো না কেন, মেধাবী, মিডিয়াম বা মোটামুটি, তোমরা এখনো একটা লক্ষ্য করে নাও। অনেক কিছু তোমরা করতে পারবা। তোমাদের কাছে সব কিছু রয়েছে। তোমাদের জীবন এখনো জাস্ট শুরু। একটা বোর্ড পরীক্ষা দিয়েছ, আর এইখানে যদি তুমি জেনে নাও, বুঝে নাও আমি কি করব, কেন করব, কিভাবে করব, আমি বলছি তোমরা জীবনে উন্নতি হয়ে যাবে। পরিশেষে স্বামী বিবেকানন্দের একটি কথা বলে শেষ করছি, উঠো, জাগো, নিজের পাওনা নিজে বুঝে নাও। যতক্ষণ না নিজের লক্ষ্যে পৌঁছাবে ততক্ষণ থেমে যেও না। আবারও বলছি, যদি সিদ্ধান্ত করতে পারো যে তুমি কি করবে, কেন করবে, কিভাবে করবে, তাহলে তোমার মাধ্যমিকে যাই রেজাল্ট হয়েছে তা ম্যাটার না। তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ো না কেন, তুমি পারবে ইতিহাস গড়তে, তুমিই পারবে নতুন কিছু করতে, তুমি পৃথিবীকে কিছু দিয়ে যেতে পারবে। জয় হিন্দ।